হ্যালো স্টুডেন্টস, স্টাডি রুমে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা মাধ্যমিক এবিটিএ টেস্ট বা 2023-24 ভূগোলের পেজ 534 শর্ট প্রশ্নের উত্তরগুলি করব। ভূগোলের আগের পেজগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। বিভাগ ক এর মধ্যে আছে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো, যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে? এর উত্তর হবে আরোহণ প্রক্রিয়া। 2 নম্বর প্রশ্ন হলো, পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে? এর উত্তর হবে ক্রেভাস। 3 নম্বর প্রশ্ন হলো, যে স্থানীয় বায়ু তুষার ভক্ষক নামে পরিচিত তা হলো? এর উত্তর হবে চিনুক বায়ু। 4 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ? এর উত্তর হবে 34%। 5 নম্বর প্রশ্ন হলো, চন্দ্র সূর্য ও পৃথিবীর সরল রৈখিক অবস্থানকে বলে? এর উত্তর হবে সিজিগি। 6 নম্বর প্রশ্ন হলো, উষ্ণ সমুদ্র স্রোত ও শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে? এর উত্তর হবে হিমপ্রাচীর। 7 নম্বর প্রশ্ন হলো, একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য হলো? এর উত্তর হবে ইনজেকশনের সিরিঞ্জ। 8 নম্বর প্রশ্ন হলো, ভারত ও চীনের মাঝে অবস্থিত? এর উত্তর হবে ম্যাকমোহন লাইন। 9 নম্বর প্রশ্ন হলো, মালাবার উপকূলের বালিয়াড়িকে বলে? এর উত্তর হবে টেরিস। 10 নম্বর প্রশ্ন হলো, যে নদীটি বিন্ধ্য ও সাতপুরা পর্বতের মধ্যভাগ দিয়ে প্রবাহিত হয়েছে? এর উত্তর হবে নর্মদা। 11 নম্বর প্রশ্ন হলো, অক্টোবর নভেম্বর মাসে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গে যে নামে পরিচিত? এর উত্তর হবে আশ্বিনের ঝড়। 12 নম্বর প্রশ্ন হলো, ভারতের ইক্ষু রাজ্য বলা হয়? এর উত্তর হবে উত্তরপ্রদেশকে। 13 নম্বর প্রশ্ন হলো, ভারতের সর্বনিম্ন জনঘনত্বযুক্ত রাজ্য হলো? এর উত্তর হবে অরুণাচল প্রদেশ। 14 নম্বর প্রশ্ন হলো, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ডিগ্রি সিটের আরএফ স্কেল হলো? এর উত্তর হবে 1:2,50,000। এরপরে বিভাগ ক্ষয় আছে শুদ্ধ অশুদ্ধ লেখো। 1 নম্বর প্রশ্ন হলো, জলপ্রপাতের পাদদেশে মন্থকূপ সৃষ্টি হয়? এটি অশুদ্ধ হবে। 2 নম্বর প্রশ্ন হলো, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়? এটি শুদ্ধ হবে। 3 নম্বর প্রশ্ন হলো, ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়? এটি অশুদ্ধ হবে। 4 নম্বর প্রশ্ন হলো, পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি? এটি শুদ্ধ হবে। 5 নম্বর প্রশ্ন হলো, কার্পাস বয়ন শিল্প একটি অবিশুদ্ধ কাঁচামাল নির্ভর শিল্প? এটি অশুদ্ধ হবে। 6 নম্বর প্রশ্ন হলো, মিলিয়ন সিটের অক্ষাংশীয় বিস্তার 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি? এটি শুদ্ধ হবে। 7 নম্বর প্রশ্ন হলো, ভারতের চা উৎপাদনের প্রথম রাজ্য পশ্চিমবঙ্গ? এটি অশুদ্ধ হবে। এরপরে আছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন হলো, ড্যাশ অভ্যুষিত অঞ্চলকে বাস্কেট অফ এগ টোপোগ্রাফি বলে? এর উত্তর হবে ড্রামলিনকে। 2 নম্বর প্রশ্ন হলো, ইতালির তাইবার নদীর বদ্বীপ একটি ড্যাশ আকৃতির বদ্বীপ? এর উত্তর হবে তীক্ষ্ণ আকৃতির বদ্বীপ। 3 নম্বর প্রশ্ন হলো, ক্রান্তীয় ঘূর্ণপাতের কেন্দ্রস্থল ড্যাশ নামে পরিচিত? এর উত্তর হবে চক্ষু নামে পরিচিত। 4 নম্বর প্রশ্ন হলো, পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে ড্যাশ জোয়ার সৃষ্টি হয়? এর উত্তর হবে ভরা জোয়ার সৃষ্টি হয়। 5 নম্বর প্রশ্ন হলো, নদীর দূরবর্তী প্রাচীন পলিমাটি ড্যাশ নামে পরিচিত? এর উত্তর হবে ভাঙড় নামে পরিচিত। 6 নম্বর প্রশ্ন হলো, ড্যাশ ভারতের প্রাচীনতম ও ব্যস্ততম জাতীয় সড়ক পথ? এর উত্তর হবে NH2। 7 নম্বর প্রশ্ন হলো, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় ড্যাশ? এর উত্তর হবে কোয়েম্বাটোরকে। এরপরে আছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, কোন জলপ্রপাত ভারতের নায়গ্রা নামে পরিচিত? এর উত্তর হবে চিত্রকূট। 2 নম্বর প্রশ্ন হলো, রোন অববাহিকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুর নাম কি? এর উত্তর হবে মিস্ট্রাল। 3 নম্বর প্রশ্ন হলো, একটি বিষাক্ত বর্জ্যের নাম লেখো? এর উত্তর হবে সীসা। 4 নম্বর প্রশ্ন হলো, ভারতের কোন রাজ্য হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম? এর উত্তর হবে পাঞ্জাব। 5 নম্বর প্রশ্ন হলো, কোন শিল্পাঞ্চলকে ভারতের শেফিল্ড বলা হয়? এর উত্তর হবে হাওড়াকে। 6 নম্বর প্রশ্ন হলো, কোন মৃত্তিকা রেগুন নামে পরিচিত? এর উত্তর হবে কৃষ্ণ মৃত্তিকা।
7 নম্বর প্রশ্ন হলো 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতে মহানগরের সংখ্যা কয়টি? এর উত্তর হবে 53টি। এরপরে আছে বাম দিকের সঙ্গে ডান দিকের গুলি মিলিয়ে লেখো। 1 নম্বরে আছে কৃষ্ণ মৃত্তিকা, এর উত্তর হবে কার্পাস চাষ। 2 নম্বরে আছে সর্বাধিক জনবহুল রাজ্য, এর উত্তর হবে উত্তরপ্রদেশ। 3 নম্বরে আছে কফি গবেষণা কেন্দ্র, এর উত্তর হবে চিকমাগালুরু। 4 নম্বরে আছে বৃহত্তম মহানগরী, এর উত্তর হবে মুম্বাই। আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও। পরের পেজগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে একটি লাইক করে দিও। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।